এরপরে প্রশ্ন হলো, মহিলাদের সতর কতটুকু কোরআন ও হাদিসের আলোকে জানালে উপকৃত হবে? দেখুন, মহিলাদের সতর পরপুরুষের সামনে তারা তাদের পুরো শরীরকে ঢেকে রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে সূরা নূরে, সূরা আহজাবে মহিলাদের পর্দার বিধিবিধান বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যে, হে রাসূল, আপনি আপনার পরিবারের মেয়েদেরকে এবং মুসলিম নারীদেরকে বলে দিন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, তারা যেন তাদের মাথার উপরে কাপড়কে টেনে দেয়। আল্লাহ আরো বলেছেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, মহিলারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। অন্য এক হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতু আওরা, একজন নারী পুরোটাই কি আবৃত রাখার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত, বিধায় তার সৌন্দর্য, তার পুরো শরীর, তার রূপ লাবণ্য, এগুলোকে ঢেকে রাখতে হবে। এই ঢেকে রাখাটা এটা তার জন্য সম্মানের, এটা অসম্মানের না, যাতে করে বাজে চিন্তা কল্পনা কেউ করতে না পারে, এটা আত্মমর্যাদা থেকে তিনি করবেন। অনেক মসজিদে উচ্চস্বরে দীর্ঘ সময় মুনাজাত করা হয়, তাহলে পেছনে রাকাত ছুটে যাওয়া নামাজীদের সমস্যার কথা ভাবা কি ইমাম সাহেবের দায়িত্বের মধ্যে পড়ে না? অবশ্যই পড়ে। এটা অনেক ইমাম সাহেবের ভুল। যে সমস্ত ইমাম সাহেবরা এই ভুলগুলা করেন, আপনারা মুফতি সাহেবরা ওই সমস্ত ইমাম সাহেবদেরকে কোনো ভালো আলেমের কাছে নিয়ে যাবেন, বা তার সাথে ফোনে কথা বলাই দিবেন, বা ওনাকে দিয়ে বুঝাই দিবেন, বা ওনাকে বিনয়ের সাথে, ভদ্রতার সাথে, নম্রতার সাথে উপস্থাপন করবেন যে, হুজুর, আমি তো শুনেছি যে এইভাবে উচ্চস্বরে আপনি জোরে জোরে মুনাজাত করলে পেছনে যে এক রাকাত দুই রাকাত ছুটে গেছে মাসবুক মুসল্লি আছে, তাদের নামাজের যে ডিস্টার্ব হয়, এটা তো গুনাহের কথা, এটা তো জায়েজ নেই। অতএব এইরকম মুনাজাতের নামে মুসল্লিদের ডিস্টার্ব করা জায়েজ না, উচিত না।